নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুগণ, বর্তমান সময়ে দেশজুড়ে বিনামূল্যে রেশন সামগ্রী দেওয়া হচ্ছে। পশ্চিমবঙ্গেও বিনামূল্যে রেশন সামগ্রী দেওয়া হয়। বর্তমান সময়ে AAY, PHH, SPHH বা RKSY 1, RKSY 2 যে কোনো ধরনের রেশন কার্ড আপনার কাছে থাকুক না কেন, সরকারের তরফ থেকে প্রত্যেকটি রেশন কার্ড গ্রাহকদেরই বিনামূল্যে সামগ্রী দেওয়া হয়। তবে এবার সরকারের তরফ থেকে বেশ কিছু কার্ডকে চিহ্নিত করা হয়েছে যাদের আর রেশন দেওয়া হবে না। এক কথায় বলতে গেলে সরকারের তরফে বেশ কিছু নিয়ম রয়েছে, রেশন দেওয়ার যোগ্যতা রয়েছে, সকলের জন্য বিনামূল্যে রেশন নয়। এমন মানুষ রয়েছেন যারা বিনামূল্যে রেশনের যোগ্য নন, অথচ রেশন নিয়েই যাচ্ছেন। সেই সব রেশন গ্রাহকদের চিহ্নিত করে সরকার 30 সেপ্টেম্বরের মধ্যে রেশন কার্ড বাতিলের নির্দেশ দিয়েছে। সেই সংক্রান্ত গুরুত্বপূর্ণ যে আপডেট তাই আপনাদের সামনে তুলে ধরব। এর আগে অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখতে ভুলবেন না। বর্তমান সময়ে রেশন ব্যবস্থা সম্পর্কে কেন্দ্রের যে নির্দেশিকা, সেই নির্দেশিকা সম্পর্কে সংবাদপত্রে যে খবর প্রকাশিত হয়েছে সেটা আমি আপনাদের সরাসরি দেখিয়ে দিচ্ছি। স্পেশাল ইন্টেনসিভ রিভিশনের নথি তালিকায় কেন রেশন কার্ডকে মান্যতা দেওয়া হয়নি তার উত্তর স্পষ্ট হচ্ছে। নাগরিকত্ব দুরস্ত, ক্রমেই রেশন কার্ড আর পরিচয়পত্র হিসেবেও গ্রাহ্য হবে না। সেই প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। নরেন্দ্র মোদী সরকার সিদ্ধান্ত নিয়েছে আয়কর দাতারা রেশন তো পাবেনই না, একই সঙ্গে রেশনে সস্তায় অথবা বিনামূল্যে খাদ্যশস্য পাওয়ার যোগ্যতা যাদের নেই সেসব কার্ড বাতিলও করে দেওয়া হবে। রাজ্যগুলিকে এই মর্মে পদক্ষেপ নিতে বলছে কেন্দ্র। করদাতাদের সংখ্যা এবং আয়সীমার বিস্তারিত তথ্য সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস ও আয়কর বিভাগের থেকে নিয়েছে কেন্দ্র। এবার সেই তথ্য মিলিয়ে দেখা শুরু হয়েছে রেশন কার্ড গ্রাহকদের তালিকার সঙ্গে। কেন্দ্রীয় খাদ্য ও গণবন্টন দপ্তর দেখছে কতজন আয়করদাতার রেশন কার্ড রয়েছে এবং কারা কত টাকা কর দিয়েছেন। ইতিমধ্যেই দেশজুড়ে 1,17,00,000 কার্ড চিহ্নিত হয়েছে। সেগুলিকে 30 সেপ্টেম্বরের মধ্যেই উপভোক্তা তালিকা থেকে বাদ দেওয়ার কথা বলা হয়েছে। কেন্দ্রের দাবি, এই কার্ড হোল্ডারদের খাদ্য সুরক্ষা আইন অনুযায়ী কোনো রকম রেশন পরিষেবা পাওয়ার কথা নয়, তাই এই সব কার্ড বাতিল হবে। এখানেই শেষ নয়, এই তালিকা তৈরির পাশাপাশি সামগ্রিকভাবে রেশন কার্ড গ্রাহকদের সামাজিক ও জীবিকাগত স্ট্যাটাস দেখা হবে। রেশনের সুবিধা নিচ্ছেন অথচ আয়করও দিচ্ছেন। আয়কর বিভাগের তথ্য অনুযায়ী এমন নাগরিকের সংখ্যা 94,71,000। কর্পোরেট অ্যাফেয়ার্স মন্ত্রক থেকে তথ্য নিয়ে খাদ্য মন্ত্রক দেখেছে 5,31,000 এরকম রেশন কার্ড গ্রাহক রয়েছে যারা কোনো না কোনো সংস্থার মালিক। আবার সড়ক ও পরিবহন মন্ত্রক থেকে পাওয়া তথ্যে জানা গিয়েছে 17,51,000 রেশন কার্ড গ্রাহকের গাড়িও রয়েছে। জাতীয় খাদ্য সুরক্ষা আইন অনুযায়ী যারা বিনামূল্যে এবং সস্তায় রেশন পাওয়ার অধিকারী তারাই পাবেন শুধুমাত্র রেশন কার্ড, বা তারাই হবে রেশন কার্ড গ্রাহক। কিন্তু দেখা যাচ্ছে সরকারি কর্মী, করদাতা, গাড়ি মালিকরাও রেশনে খাদ্য নিয়ে চলেছেন। সিবিডিটি এবং আয়কর দপ্তরের তৈরি করা ভোট ব্যাংকে প্রথম ধাপের পরিসংখ্যান দেওয়া হয়েছে, পরবর্তী ধাপের তথ্য তৈরি হচ্ছে। কেন্দ্র নির্দেশিকা জারি করেছে, নিজেরাই নিজেদের রেশন কার্ড সারেন্ডার করুন, নচেত জরিমানার মুখে পড়তে হবে। অবৈধ রেশন কার্ড বাতিল হলে সেই জায়গায় সুযোগ পাবেন গরিব মানুষ, সত্যি যারা বিনামূল্যে রেশন পাওয়ার যোগ্য। 2024-25 অর্থবর্ষে প্রায় 10.5 কোটি আয়কর রিটার্ন জমা হয়েছে। যদিও আয়কর রিটার্ন দিলেই যে তারা সকলে করদাতা এমন নয়, জিরো ট্যাক্স রিটার্ন হয় লক্ষ লক্ষ। তাই কারা আয়কর দিয়েছেন সেই তথ্যই জানতে চেয়েছে খাদ্য মন্ত্রক। শুধুমাত্র দিল্লির মতো হাই প্রোফাইল শহরে 6,72,000 রেশন কার্ড পাওয়া গিয়েছে। তারা জমির মালিক, ব্যাংকে তাদের প্রচুর টাকা, নিজস্ব সংস্থা কিংবা উচ্চ পদে চাকরিরত।
তারাও বিনামূল্যে রেশনের সুবিধা নিচ্ছেন। এই প্রবণতা দেশ জুড়ে, তাই করদাতা হলে রেশন মিলবে না এবং কার্ডও বাতিল হবে। তাহলে বুঝতে পারছেন, দেশ জুড়ে এরকম অনেক মানুষ রয়েছেন যারা রেশন পাওয়ার যোগ্য নয়। আপনারা জানেন, কেন্দ্র সরকারের তরফ থেকে বেশ কিছু নিয়ম রয়েছে রেশন পাওয়ার জন্য। সাধারণত গরিব এবং যারা আর্থিক দিক থেকে অসচ্ছল তাদেরই রেশন পাওয়ার কথা। তাই বর্তমান সময়ে কেন্দ্র সরকারের তরফ থেকে এমন রেশন গ্রাহক চিহ্নিত করা হচ্ছে যারা সত্যি রেশন পাওয়ার যোগ্য, এবং যারা যোগ্য হবেন না তাদের কার্ডগুলি বাতিল করার নির্দেশ দেওয়া হয়েছে। ধন্যবাদ।